Good morning, everyone. So today we are starting with Jallianwala Bagh. Okay. Now we all have heard about this place, and now we are going to figure out that why this has been termed as Jallianwala Bagh massacre. Great. Let's delve deep into this. আচ্ছা, এটার ব্যাপারে বুঝতে গেলে আমাদেরকে দুটো তিনটে জিনিসের আগে কিন্তু একটু রিক্যাপচুলেট করে নিতে হবে যে তখন আমাদের পলিটিক্যাল সিচুয়েশন কিরকম ছিল, আর জাস্ট নট সিচুয়েশন, তখন আমাদের এই যে পলিটিক্যাল সিনারিওটা কি চলছে, তার সাথে কি কি পলিটিক্যাল আপরাইজিং হচ্ছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেন উই ক্যান প্রসিড টু দিস ইভেন্ট। ওকে, পলিটিক্যাল আপরাইজিং এর কথা যদি আমি বলি, তাহলে ফার্স্ট জিনিসটা আমি দেখবো যে তোমাদের কি মনে আছে লাস্ট যখন আমি ক্লাস নিচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আমাদের ন্যাশনালিস্ট সিচুয়েশন তখন কিরকম চলছে। আমরা দেখেছি যে আমাদের লোকেদের মধ্যে কিন্তু একটা ন্যাশনালিস্ট অ্যাটিটিউড ডেভেলপ করেছে, ঠিক আছে। পিপল হ্যাভ বিলিভড দ্যাট স্বরাজ ইজ দ্য অনলি সলিউশন, প্রেয়ার, পেটিশনস, ঠিক আছে, বা কনস্টিটিউশনাল মেথডস এ কিন্তু তাদের ভরসাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কনস্টিটিউশনাল মেথডস কিন্তু ওয়ার্কআউট করছে না, তাহলে আমাদের কি করতে হবে? সত্যাগ্রহ করতে হবে, হাঙ্গার স্ট্রাইক করতে হবে, ঠিক আছে, সিভিল ডিসওবিডিয়েন্স করতে হবে, ঠিক আছে। তাহলে এর আগে কিন্তু আমরা কি কি কেসেস দেখেছি একটা ছোট্ট করে রিক্যাপ করে নেবো। চম্পারণ দেখেছি আমরা। চম্পারণটা কি ছিল? 1917 হয়েছে চম্পারণ। তারপরে আমরা দেখেছি আহমেদাবাদ, এটা কি ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক, এটা কি ডিসওবিডিয়েন্স ছিল। চম্পারণ হচ্ছে ইন্ডিগো, আহমেদাবাদ হচ্ছে হাঙ্গার মিল স্ট্রাইক। তারপরে আমরা খেদা দেখেছি, ঠিক আছে, এখানে কি ছিল? হচ্ছে ট্যাক্স রিঅ্যাসেসমেন্ট, তাই তো। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আগে দেখেছি যে এই ইভেন্টস গুলো কিন্তু ঘটেছে। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখলাম, দ্যাট ইজ রলাট অ্যাক্ট। রলাট অ্যাক্টের ব্যাপারটা কিন্তু আমরা দেখলাম, যেটা হচ্ছে রলাট অ্যাক্টের টাইমে কিন্তু হেভিয়াস কর্পাস, আমি কিন্তু যখন পলিটি পড়াচ্ছিলাম, যখন ফান্ডামেন্টাল রাইটস পড়াচ্ছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম অ্যাবাউট হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস কি? ওটা কিন্তু একটা রিট যেটা আমাদের গভর্নমেন্ট ইস্যু করে, দ্যাট like gives us protection against unlawful detention। কি unlawful detention? যেটা কি হয় যে তোমাকে যদি আমি অ্যারেস্ট করে নিই বা ইমপ্রিজন করে নিই, তোমাকে কিন্তু সেটার একটা প্রপার গ্রাউন্ড প্রোভাইড করতে হবে আমাকে বিফোর দ্য কোর্ট। তো আনলফুলি আমি কিন্তু তোমায় ডিটেন করতে পারবো না। সো এখানে রলাট অ্যাক্টে কি বলছে যে আই ক্যান ইমপ্রিজন ইউ, বা আমি তোমাকে ইমপ্রিজনমেন্টের মধ্যে রাখতে পারি আপ টু 2 years উইদাউট আ ট্রায়াল, রাইট। তো এই রলাট অ্যাক্টটা কিন্তু প্রচন্ড একটা মানে অ্যাঙ্গার, গনি, রিসেন্টমেন্ট কিন্তু প্রডিউস করেছিল মাসের মধ্যে, ঠিক আছে। এটা আমরা দেখছি পলিটিক্যাল সিনারিওতে। আরো যদি আমি দেখি তাহলে পলিটিক্সটাই এরকম একটা ধরনের একটা পিকচার আছে এখানে, অ্যাঙ্গার, গনি, রিসেন্টমেন্ট, ঠিক আছে। মাস এখানে প্রচন্ড অ্যাজিটেট হয়ে রয়েছে, মাস মোবিলাইজেশন হচ্ছে, সবাই কিন্তু এই সত্যাগ্রহ, হাঙ্গার স্ট্রাইক, এই সব মেথডস গুলোতে বেশি বিশ্বাসী হয়ে যাচ্ছে, নন ভায়োলেন্স এ বিশ্বাসী হয়ে যাচ্ছে, যে কিভাবে আমরা জিনিসটাকে করবো যাতে আমরা কিন্তু আমাদের রাইটস থেকে বঞ্চিত না হই। আচ্ছা, এরকম একটা সিচুয়েশনে আমরা দেখবো যে পলিটিক্যাল আপরাইজিং এর থ্রু আমরা আরেকটা জিনিস দেখবো, যে মাস মোবিলাইজেশন হয়েছিল। মাস মোবিলাইজেশনের ব্যাপারে কিন্তু আমি আগের ক্লাসে ভালো করে ডিফাইন করে দিয়েছি হোয়াট ইজ মাস মোবিলাইজেশন। আচ্ছা, এই মাস মোবিলাইজেশনের ফলে কিন্তু মানে ইউনিটি ডেভেলপ করেছে। এই ওয়ার্ডটা একটুখানি কেয়ারফুলি দেখো, কারণ কি এই ওয়ার্ডটা একটু পরে কিন্তু আরো ডেপথে আসবে, তখন কিন্তু বুঝতে সুবিধা হবে। ইউনিটি, ঠিক আছে, ইউনিটি অ্যামং দ্য কান্ট্রিমেন। এবার কান্ট্রিমেনের মধ্যে কি পড়ে? কান্ট্রিমেনের মধ্যে কি পড়ে আমরা দেখব কিভাবে, মানে এরপরে যখন আমরা খিলাফত পড়বো, সমস্ত জিনিস যখন পড়বো, তখন আমরা দেখতে পাবো যে এই মাস মোবিলাইজেশনের ইউনিটি কিভাবে ডেভেলপ করছে, ঠিক আছে। কান্ট্রিমেনের মধ্যে পড়ছে হিন্দু, এটা একটা গোষ্ঠী বা এটা একটা গ্রুপ,
মুসলিম, এলিট, সাবঅল্টার্ন। সাবঅল্টার্ন মানে কি, যারা মানে পিজেন্স, ওয়ার্কার্স, লেবারার্স, নিচু স্তরের মানুষদের কথা বলা হয়েছে, ঠিক আছে। এলিট মানে কি, এডুকেটেড এলিটস, যারা সমাজের উঁচু স্তরে কিন্তু অবস্থিত, ঠিক আছে। এলিটস, সাবঅল্টার্নস, মুসলিমস, হিন্দু, ওয়ার্কার্স, সমস্ত কাস্ট ফাস্ট এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দিস, ঠিক আছে। এটা একটা ক্লাস বেসড, এটা একটা রিলিজিয়ান বেসড কিন্তু ডিস্টিংশন দেখা যাচ্ছে। তাহলে এটা কি বেসড, রিলিজিয়ান বেসড, এটা কি ক্লাস বেসড, ঠিক আছে। কাস্টিজম কিন্তু আমরা হিন্দুদের মধ্যেই পাচ্ছি কাস্ট, তো সেটাও কিন্তু একটা দিক, ওটা পরবর্তীকালে আসবো, নট রাইট নাও। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত গোষ্ঠীটার মধ্যে এই সমস্ত সবার কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, সমস্যাটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, দ্য প্রবলেম রিমেইনস দ্য সেম উইচ অল দ্য হিন্দু মুসলিমস, এলিট, সাবঅল্টার্নস, এভরিবডি ইজ ফেসিং, ঠিক আছে। সেটা হচ্ছে একটা ফরেন রুলের প্রবলেম। প্রবলেমটা কি, প্রবলেমটা কিন্তু কমন প্রবলেম, সবার মধ্যে এটা হচ্ছে। তাহলে এটা কি করছে, ইউনিটিটা ক্রিয়েট করছে কিন্তু আমাদের লোকেদের মধ্যে। আমরা সবাই জানি যে হিন্দু মুসলিম কিন্তু একটা সবসময় একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, হিন্দু মুসলিম রায়টস, আমরা এগুলো অনেকবার দেখেছি। এবার মানে আমাদের যদি একটা সমাজের মধ্যে একটা প্রবলেম সলভ করতে হয়, তাহলে দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু সিকিউর ইজ দ্য ইউনিটি বিটুইন দ্য হিন্দুস অ্যান্ড দ্য মুসলিমস। সো হাউ ডু উই ডু দ্যাট, ওটা কিন্তু একটা কোয়েশ্চেন, ওটাতেও আমরা আসবো। তার আগে একবার আমরা ইকোনমিক জিনিসটা একবার দেখে নেবো, ঠিক আছে, যে ইকোনমিক্যালি আমাদের কিভাবে আমরা সিচুয়েটেড। আচ্ছা, এই দিকটা নিশ্চয়ই সবার মানে মাথায় আছে, যেটা আগের ক্লাসে করিয়েছিলাম, তো ওইটা আমি আর রিপিট করব না। আমি এবার ইকোনমিতে চলে যাব, ঠিক আছে। হাফ এই জিনিসটা রাখছি যাতে কালেক্ট করতে সুবিধা হয়, বাট এটা কিন্তু ভেবো না যে বারবার একই কথাগুলো রিপিট করব। ওকে, এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, দ্যাট ইজ ইকোনমিক কন্ডিশন। ইকোনমিক কন্ডিশনটা কি, আমরা দেখব যে ইকোনমিক্যালি কিন্তু ইন্ডিয়া অনেক ডাউনফল করছে। ওয়াই? বিকজ ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পার্টিসিপেশনে সবাই ভেবেছিল যে দিস পার্টিসিপেশন অফ দ্য ইন্ডিয়ান সোলজার্স, ঠিক আছে। তাহলে কি আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি? অ্যাক্টিভ পার্টিসিপেশন বলতে পারি আমি এখানে। কিভাবে পার্টিসিপেট করলাম? আমরা আমাদের সোলজারও দিলাম, ফাইন্যান্সেসও দিলাম, ঠিক আছে। এইটার পরে সবাই ভেবেছিল যে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এবার আমাদের ডিমান্ডস গুলো শুনবে, আমরা কিন্তু সেলফ গভর্নমেন্টের দিকে অনেকটা এগিয়ে যাব। বাট সেটা কি হলো? একেবারেই না। ওরা কি আমাদের দিয়ে দিল? এটা রিফর্ম দিল। রিফর্মটার নাম কিন্তু তোমরা বলবে, আমি কিন্তু ওপরে লিখবো। রিফর্মটার নাম কি ছিল? ফার্স্টে পড়িয়েছিলাম আগের ক্লাসে। রিফর্মটা কি ছিল? রিভাইজ করতে হবে। কেমসফোর্ড, কেমসফোর্ড রিফর্ম। এটাকে কি বলেছিলাম? এটাকে বলেছিলাম যে দিস ইজ ক্যারট অ্যান্ড স্টিক, মানে প্রচন্ড অ্যাজিটেশন হচ্ছে, প্রচন্ড কমপ্লেন্স হচ্ছে, তাহলে আমি কি দেব? আমি কেমসফোর্ড রিফর্ম দিয়ে ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ করব। মানে একটা গাধা, তার আগে আমি একটা ক্যারট রাখলাম, তাকে দেখালাম যে ক্যারটটা তুমি পাবে, তুমি এগিয়ে যাও, ঠিক আছে, সো দ্যাট উই ক্যান সাবমিট টু দেয়ার রুল, রাইট? সো দ্যাট ওয়াজ দ্যাট ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ। এইটা আমি দিয়ে দিলাম। তাহলে এইটা কি আদৌ রিফর্ম হলো? না। ইন্ডিয়ানসরা কি পার্টিসিপেশন পেলো? না। ডায়ার্কি সিস্টেমটা কি করলো? ফল করলো। ডায়ার্কি ওয়াজ অ্যাকচুয়ালি নট, আর মানে কি বলবো, ইট ওয়াজ নট আ রিফর্ম অ্যাকচুয়ালি। সো পুরো সিস্টেমটার কিন্তু স্টেবিলিটিটা পুরোপুরি ডিস্টেবিলাইজ হয়ে গেল, রাইট? বিকজ দিস ওয়াজ ভেরি ভেরি কোয়েশ্চেনেবল। দিস ওয়াজ নট রিয়েলি a reform, it was rather a carrot and stick approach. The diarchy had failed. Indians were not given real powers. Indians were not given functional autonomy. Indians were not given any administrative powers. Also, the secretary of the state, viceroy, ওই division of power টা ছিল, all the important documents, all the important subjects were handled by the British rule, right? And the less important subjects were given to the Indian ministers. That too they were not given enough powers, right? তাহলে এইটাকে এই ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচটার ব্যাপারে আমরা কথা বলেছিলাম আগের ক্লাসে। তাহলে এখানে কি হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের জন্য কিন্তু অ্যাক্টিভ ইনফ্লেশন হচ্ছে। অ্যাক্টিভ ইনফ্লেশন মানে সব জায়গায় সবকিছুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ইনফ্লেশন হচ্ছে, এখানে কি হচ্ছে? এক্সপ্লয়টেশন হচ্ছে, এক্সপ্লয়টেশন, ঠিক আছে। তাহলে তার মানে কি হচ্ছে? যে
না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছে এক্সপ্লয়টেশনের ফলে, ঠিক আছে। মানুষের মাঝখানে কি হচ্ছে, মাস ইজ অপ্রেসড অ্যান্ড অ্যাজিটেটেড, মাস ইজ অপ্রেসড অ্যান্ড অ্যাজিটেটেড। এটা এবার ইনফ্লেশনের ফলে কেন কিভাবে আরো অ্যাজিটেট হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে আমাকে, ট্যাক্সের কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে, ট্যাক্সের অ্যামাউন্টটা বাড়ছে, ঠিক আছে। রেন্টস যেটা আমি করছি, রেন্টটা আমার বাড়ছে, কিন্তু পয়সাটা কামাতে পারছি না, ঠিক আছে। রেন্টও বাড়ছে, ট্যাক্সও বাড়ছে, বাট পেমেন্টটা আমার বাড়ছে না, আমার নিজের আর্নিংটা বাড়ছে না। দেন হাউ এম আই গোয়িং টু পে ট্যাক্সেস, হাউ এম আই গোয়িং টু পে রেন্টস, ঠিক আছে। তাহলে আমার পুরোপুরি আমার ইকোনমিটা কিন্তু ডাউনফল হচ্ছে, মানে ওভারঅল ইকোনমি ইজ গোয়িং ডাউন। ওয়ার্ল্ড ওয়ার 1 এর জন্য অনেক রকম প্রবলেমস হয়েছে, ঠিক আছে। পিপল হ্যাভ লস্ট their people have lost their own masses, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার 1 এর ফলে ডিমান্ড ফর ওয়েজ হাইক, এবার এই ডিমান্ড ফর ইনক্রিজ ইন ওয়েজটা কোন এটাতে হয়েছিল একটু শুনি, আগেরটায় বলো। ডিমান্ড ফর ওয়েজ হাইক ওরা বলেছিল 50% ওয়েজটাকে আমাদের ইনক্রিজ করতে হবে, কোন লাইক ইম্পর্টেন্ট ইভেন্টে হয়েছিল? কোন, তোমাকেই জিজ্ঞেস করছি, কোন ইম্পর্টেন্ট ইভেন্টে হয়েছিল এটা? ওয়ার্কার্স ভার্সেস ওনার্স, হ্যাঁ, এটা কোন কোন ইভেন্টে হয়েছিল? এটা হয়েছিল আহমেদাবাদ মিল স্ট্রাইকে, ঠিক আছে। তো ইভেন্টস গুলো এইভাবে কানেক্ট করতে থাকলে কি আমাদের মনে থাকবে? আহমেদাবাদ মিল স্ট্রাইকেই আমরা দেখলাম। তাহলে এইটার ফলে আমরা কোন লাইক কি রেজলিউশনটা আমাদের কি ছিল? রেজলিউশনটা ওয়াজ কি, আমরা এখানে হাঙ্গার স্ট্রাইক করব, ঠিক আছে। হাঙ্গার স্ট্রাইক করব ফাস্ট টিল ডেথ। ফার্স্ট এই হাঙ্গার স্ট্রাইকটা কে করেছিল? গান্ধীজি করেছিলেন। অ্যান্ড হি সেড দ্যাট আই এম গোয়িং টু ডাই ফার্স্ট, বিকজ গান্ধীকে দুজনেই জানতো, ওনার্সও জানতো, ওয়ার্কার্সরাও জানতো। তাহলে আমরা পুরো পলিটিক্যাল সিনারিওটা কিন্তু এবার বুঝে গেলাম যে কিরকম ধরনের সিচুয়েশনে এরকম একটা ইভেন্টের বেস হতে পারে, এটা কিন্তু আমরা পুরোপুরি বুঝে গেলাম, ঠিক আছে। এবার নেক্সটে আমরা দেখবো যে কিভাবে ইভেন্টটা শুরু হচ্ছে বা কিভাবে ইভেন্টটা হচ্ছে, ঠিক আছে। একটা জাস্ট ওভারভিউ দিই, তারপরে ভালোভাবে বোঝাবো, জাস্ট একটা বুঝিয়ে দিচ্ছি ফার্স্টে। জালিয়ানওয়ালা বাগ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, জালিয়ানওয়ালা বাগ কিন্তু আমাদের হয়েছিল এপ্রিল 13, 1919, এপ্রিল 13, 1919, আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট, ঠিক আছে। এটার তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, বা আমি যেভাবে বানিয়ে দেবো জিনিসটাকে, ওটা একটা স্ক্রিনশট নিতে পারো বা কপি করে নিতে পারো, যেভাবে আমি বলছি, রাইট। নাও এপ্রিল 13, 1919, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। এবার দেখবো এপ্রিল 19-এ একটা ইভেন্ট ঘটে, এপ্রিল 9, সরি নট 19, এপ্রিল 9-এ দুটো লোক, টু ন্যাশনালিস্ট লিডার্স, একটার নাম হচ্ছে সৈফুদ্দিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্লিজ মার্ক করো, এটা কিন্তু কোয়েশ্চেনেও এসেছিল, ঠিক আছে, মনে করে দেখো, আমরা কিন্তু এমসিকিউতে এটা সলভ করেছিলাম। সৈফুদ্দিন কিচলু অ্যান্ড ডক্টর সত্যপাল, এদের দুজনকে কিন্তু ডিটেন করে নেওয়া হয়েছিল, was arrested by the British officials without any provocation, arrested, ঠিক আছে। এবার এদের ডিটেনশনের জন্য কিন্তু অনেক প্রোটেস্ট হচ্ছে, অনেক আপরাইজিংস হচ্ছে, অনেক অ্যাজিটেশনস হচ্ছে। So why were these two people arrested without any provocation? তোমাকে তো কোনো ওয়ারেন্ট প্রোভাইড করতে হবে। আমি কিন্তু তাহলে এখানে তাহলে কি দেখা যাচ্ছে বলে দিচ্ছি, কি দেখা যাচ্ছে। এখানে আমরা তাহলে রলাট অ্যাক্টের প্রতিচ্ছবিটা পাচ্ছি, ঠিক আছে। এই যে অ্যারেস্টে আমরা রলাট অ্যাক্টের প্রতিচ্ছবি পাচ্ছি, যে এদের দুজনকে ডিটেন করে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হলো, তাহলে ডিটেন করে নেওয়ার পর কি হলো? Now this caused resentment among the Indian protesters who came out in thousands without
দে ডিড নট হ্যাভ মানে গোল ছিল না, ঠিক আছে, প্রোটেস্টটা করছিল বিকজ ওরা জানতো যে লাইক রলার অ্যাক্টের আন্ডারে এখানে আমি কিছু করতে পারবো না, তাহলে আমি কি করবো, আমি প্রোটেস্ট করবো, অ্যাজিটেশন করবো, প্রেয়ার্স পেটিশনস জমা দেবো যাতে আমাকে এই সিচুয়েশন আমি হেল্প পাই, রাইট। আচ্ছা, এবার কিছু কিছু লোক যারা প্রোটেস্ট করছিল তারা একদিকে, কিছু কিছু তখন কিন্তু আর একটা ইম্পর্টেন্ট বৈশাখী সেলিব্রেশনেরও একটা সিচুয়েশন ছিল, ঠিক আছে, যে পিপল অলসো ওয়ান্টেড টু সেলিব্রেট দ্য ফেস্টিভ্যাল দ্যাট ইজ দিস বৈশাখী। Okay. ইউটিউবটা খোলো, দেখছো তো জিনিসটা হ্যাং করে যাচ্ছে।
কোনো ফোনই আসে ফোনটাকে বলি করো মনে আমার ফোন করছে আমার ফোন করছে ফোন হবে ফোনই আসে আমি শুরু করব তাহলে এটা স্ক্রিনটা কি স্টার্ট করে না 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 কিছু করতে হবে না আমি ওকে Okay, so our flow was disrupted for a bit, but we are going to get back at it. Okay, so আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাওলাট অ্যাক্টের কিভাবে জিনিসটা হচ্ছে। এবার এই যে দুটো লিডার্স এদেরকে যে এভাবে অ্যারেস্ট করে নেওয়া হলো, এটার अगेंस्ट কিন্তু অ্যাক্টিভ অ্যাজিটেশনস হচ্ছে, ঠিক আছে, দ্যাট enraged the masses, thousands of people gathered to protest against the detention of these two national leaders. ঠিক আছে, বোঝা গেছে তাহলে এটা যে এখানে থাউজেন্ডস অফ লোক কিন্তু জড়ো হয়েছে অ্যাজিটেশন করবে বলে এই দুটো মানুষের ডিটেনশনের জন্য। ঠিক আছে, তাহলে এবার আমরা একবার ব্যাকগ্রাউন্ডটা যে আমরা বুঝে গেছি, এরপরে আমরা একবার প্রসিড করবো যেখানে অ্যাকচুয়ালি বলছে এটা কি। ঠিক আছে, let's see what they have to tell us. That is something very interestingly they tell us that এই যে tensions গুলো uprising protest হচ্ছে against the detention of these two leaders, we are seeing that the tension ran high in the riot. 5 English men which they reported to have been killed, and Marcella Sherwood, an English woman missionary going on a bicycle, was actually beaten up. ওকে, নাও আমরা দেখছি যে এখানে যে রিসেন্টমেন্টটা ইন্ডিয়ান প্রোটেস্টার্সদের মাঝে হয়েছে, ঠিক আছে, সেখানে সলিডারিটিটা ওরা দেখাতে চেয়েছে সবার মাঝখানে, সলিডারিটিটা যে আমাদের লিডার্সদের অ্যারেস্ট করা হয়েছে, আমরা কিন্তু ইউনাইটেডলি এটার এগেনস্টে প্রোটেস্ট করব। এই যে ইউনাইটেডলি আমরা এটা করছি, এটার এগেনস্টে যে অ্যাজিটেশনটা আমরা প্রোভাইড করতে পারছি, প্রোটেস্টটা করছি, সেটাই আমাদের জয়, যাতে এদের দুজনকে রিলিজ করে দেওয়া হয়। তার ফলে কি হয়েছে, এই অ্যাজিটেশনে যখন ওপেন ফায়ার করা হয়েছে এই লোকগুলোর এগেনস্টে যারা অ্যাজিটেশন করছিল, তখন কিন্তু 5 ইংলিশ মেন ওয়্যার কিল্ড। ঠিক আছে, এই অ্যাজিটেশন প্রোটেস্টে অনেক সময় তো ক্যাজুয়ালিটিস হয়ে যায়, তো এরকম ভাবে কিছু ইংলিশ মেন দে গট কিল্ড। Now troops were sent immediately to quell the disturbances, and there was Dyer. এই লোকটার নাম আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো, কার নাম বলে দিচ্ছি সেটা মাথায় রাখতে হবে, জেনারেল ঠিক আছে। এখানে তাহলে আমরা কি দেখলাম, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমি ম্যাপিং করি তাহলে দেখলাম যে অ্যাজিটেশনের ফলে কি হলো, 5 ইংলিশ মেন were killed. আর তখন আমাদের জেনারেল কে ছিল, জেনারেল ও ডায়ার। হি ওয়াজ ইন পাওয়ার, হি ওয়াজ দ্য সিনিয়র ব্রিটিশ অফিসার। By then the city had returned to calm, and the protesters were actually protesting peacefully. আচ্ছা, এবার পিসফুলি প্রোটেস্ট যখন হচ্ছে তখন আমরা এটাও দেখবো যে এই ডেমনস্ট্রেশন, এই সমস্ত আমরা এটা দেখছি যে এই আমরা একটা অ্যাক্টও পড়েছিলাম যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়েছিলাম, যে আমি কিন্তু ফ্রিডম অফ মুভমেন্টকে রেস্ট্রিক্ট করতে পারি। এখানে কিন্তু সিমিলার জিনিস হয়েছে যে ফ্রিডম অফ মুভমেন্ট ওয়াজ রেস্ট্রিক্টেড, ফ্রিডম অফ অ্যাসেম্বলি ওয়াজ রেস্ট্রিক্টেড, ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশনস এন্ড ইউনিয়নস ওয়াজ রেস্ট্রিক্টেড। ঠিক আছে, তাহলে প্রহিবিটরি অর্ডারস লাগানো হয়েছিল এই সিচুয়েশনটার পর। ভালো করে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। আচ্ছা, এবার ডায়ার কি করলো, প্রহিবিটরি অর্ডারস ইস্যু করলো, প্রহিবিটরি অর্ডারস। আচ্ছা, prohibitory orders মানে কি, এটা বোঝাচ্ছে যে April 13 issued a proclamation forbidding people leaving the city without a pass and from organizing demonstrations or processions or assembling in groups of more than 3. তাহলে আমরা কি দেখলাম, যে আমি এখানে
গ্রুপে কিন্তু অ্যাজিটেশন করতে পারবো না, গ্রুপ অফ মোর দেন 3 ওয়াজ নট অ্যালাউড। forbidding any forms of processions, তাহলে আমি কি করলাম, সব প্রসেশনস গুলোকে সাসপেন্ড করে দিলাম, আমি সমস্ত ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন ফর্ম করাকে সাসপেন্ড করে দিলাম। তাহলে কি আমি একটা মিটিং করতে পারছি না, তাহলে আমি সবার সাথে সভা করে আমি কোনো রকম ডিসকাশন করতে পারছি না, রাইট? নাও অর্গানাইজিং দিস ডেমনস্ট্রেশন প্রসেস অ্যাসেম্বলিং ইন গ্রুপস অফ মোর দেন 3 ওয়াজ সাসপেন্ডেড। ওকে, এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই অর্ডারটা যেটা ওরা জারি করেছে, এই অর্ডারটা কিন্তু ক্লিয়ারলি, আমি এখন বসে আছি কেন জানো, যাতে পুরো বোর্ডটা একদম ক্লিয়ারলি ভিজিবল হয়, যাতে তোমরা কোনো স্ক্রিনশট নিতে পারো ভালোভাবে, ঠিক আছে? বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট, এই মাইন্ড ম্যাপটা থাকলে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? এবার এই যে 3টে পয়েন্ট বললাম, এটার প্রচার কি হয়েছিল বা এই জিনিসটার ব্যাপারে কি ভালোভাবে সবাই জানতো? ওয়াজ এভরিওয়ান অ্যাওয়্যার অফ দিস সিচুয়েশন, দিস প্রহিবিটরি অর্ডারস? নো। আচ্ছা, এবার তাহলে কি হয়েছে, এই জিনিসটা কিন্তু এই প্রহিবিটরি অর্ডারসটা যে খুব ভালো করে মানুষের মাঝখানে মাস লাইক অ্যাওয়ারনেস ছিল এটার ব্যাপারে, ইট ওয়াজ নট দ্য কেস। তাহলে মাস অ্যাওয়ারনেস কি হয়েছিল? হয়নি এই বিষয়, মাস অ্যাওয়ারনেস কিন্তু হয়নি। তার ফলে কি হয়েছে, এপ্রিল 13 বলেছিলাম, এপ্রিল 13, 1919, ফার্স্ট ওয়ার্ড, এপ্রিল 13, 1990 ওয়াজ দ্য বৈশাখী ডে, ঠিক আছে? ওয়াজ বৈশাখী ডে। এবার এই জালিয়ানওয়ালা বাগ জায়গাটা হচ্ছে, ভাবো এরকম, আমি এখানটা লিখছি, দেখা যাচ্ছে, আচ্ছা এরকম একটা জায়গা, এটা কিন্তু আমি ইরেজ করে দেবো জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা একটাই ডোর আছে, মানে একটাই এন্ট্রেন্স আছে, ঠিক আছে? সে বোঝা গেল তাহলে জালিয়ানওয়ালা বাগটা অ্যাকচুয়ালি কিরকম ছিল, এটার এন্ট্রেন্স কিন্তু একটা ছিল, সো ওয়ান এন্ট্রেন্স, আর এই এন্ট্রেন্সটা ব্লক করলে কিন্তু এখান থেকে বেরোনোর কোনো জায়গা নেই, ঠিক আছে? ভেরি নাইস। এইখানে 20,000 পিপল কিন্তু এখানে জড়ো হয়েছিল, আর এই 20,000 এর মধ্যে অনেকে কিন্তু বৈশাখী সেলিব্রেট করতেও এসেছিল, ঠিক আছে? বৈশাখী সেলিব্রেশনের জন্য কিন্তু অনেকে এখানে এসেছিল, ঠিক আছে? তার মধ্যে there were few national leaders, এবার কতজন ন্যাশনাল লিডার সেটা কিন্তু বলা যায়নি, few national leaders যারা কিন্তু প্রোটেস্ট করছিল। Am I blocking the view? Yes, I am. এই জন্যই বসে করছিলাম, দেখা যাচ্ছে। against unlawful detention, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার হলে বলো আমাকে, যেখানে এই বৈশাখী সেলিব্রেশনের জন্য এই 20,000 এর মধ্যে কিছুজন কিন্তু বৈশাখী সেলিব্রেট করতে এসেছিল, and there were few people who were protesting against the unlawful detention. এটার মধ্যে কারা কি সেটা কিন্তু বলা যায়নি, রাইট? the local leaders এই প্রোটেস্ট মিটিংটা রেখেছে, এটাও যে বৈশাখী সেলিব্রেশন করতে যারা তারা জানতো সেটা কিন্তু নয়। ওখানে গিয়ে জানা গেছে যে এখানে যখন একটা মাস গ্যাদারিং হচ্ছে তখন আমরা প্রোটেস্টও করব, তখন আমরা লোকেদের মধ্যে অ্যাওয়ারনেসও স্প্রেড করব, লোকেদের মধ্যে আমরা কিন্তু ওই ন্যাশনালিস্ট আইডিয়ালটাও আমরা কিন্তু স্প্রেড করব। তাহলে একটা অনেক বড় জায়গায় যখন কোনো গ্যাদারিং হয়, আমরা কিন্তু ডেফিনেটলি চাই আমরা আমাদের কোনো যদি ব্র্যান্ড থাকে তাহলে সেটা অ্যাডভার্টাইজমেন্টও করে দিই। সেরকমই কিন্তু একটা এন্ডিভার ছিল এটা, যে লোকাল একটা গ্যাদারিং হয়েছে, এই লোকাল প্রোটেস্টার্সরা কিন্তু ভেবেছে এখানে একটুখানি প্রোটেস্টের যে ভাবনাটা সেটাও কিন্তু এখানে স্প্রেড করে দেবো। মিনওয়াইল দ্য মিটিং হ্যাড গন অন পিসফুলি, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু প্রচন্ড পিসফুলি হচ্ছিল, আনআর্মড ছিল কিন্তু সবাই, এটা কিন্তু পিসফুল ছিল, পুরো এই এজেন্ডাটা, পুরো এই জিনিসটা কিন্তু পিসফুল, উইদাউট আর্মস ছিল, without arms, it is important কিন্তু, হ্যাঁ, without arms and peaceful, right? Now what happened was dire, এবার এই জিনিসটা আমি একটু ইরেজ করব বিকজ এখানে আরো ইম্পর্টেন্ট পয়েন্টস লিখতে হবে, ইরেজ করে দিই। without actions, unlawful detention, ঠিক আছে? Now what happened was that
যে এই যে এপ্রিল 13-এ এই পুরো জিনিসটা হচ্ছে, ওটা কিন্তু अगेंस्ट দ্য অর্ডার্স পাসড বাই ডায়ার, ঠিক আছে? তাহলে কিন্তু এইটা কিন্তু করা কিন্তু আনলফুল, মানে এটা কিন্তু পলিটিক্যালি রং, ঠিক আছে? কেন কি ও কিন্তু প্রহিবিটরি অর্ডার ইস্যু করে দিয়েছে, তারপরেও যদি এটা হয় এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স হিসেবে কনসিডার করা হচ্ছে। দেন হোয়াট ডায়ার ডিড ওয়াজ very satanic and very cruel, that is he opened fire on the entire crowd, right? So General Dyer arrived with his troops and the only exit, এই যে এক্সিটটা ছিল এটাকে কিন্তু ব্লক করে দিল, ঠিক আছে? ডায়ার নিজের ট্রুপস গুলোর সাথে এসে এই এক্সিটটাকে ব্লক করে দিল, and no warning was issued, no instruction to disperse was provided, and the unarmed gathering was open fired, and ততক্ষণ ওপেন ফায়ার যতক্ষণ ওদের ওয়েপন্স এর অ্যামিউনিশনটা শেষ না হয়ে যাচ্ছে, ঠিক আছে? যতক্ষণ ওদের গুলি না শেষ হচ্ছে না ততক্ষণ ফায়ারিং করেছে, ঠিক আছে? there were so many people যারা মানে কুয়োতে ঝাঁপ দিচ্ছিল পুরো এরিয়াতে, যাতে জল পর্যন্ত না পায়, যদি যেন কেউ বেঁচেও না থাকে ওটাকে লকই করে রেখেছিল যাতে কেউ বেরোতে পর্যন্ত, মানে কেউ যদি বাই চান্স বেঁচে যায়, সেই যদি বেরিয়ে যায় সেটা ওরা হতে দেয়নি। এমন করেছিল যে ওপরে পুরো মানে স্ক্যাভেঞ্জার্স, মানে শুকুন ওপরে উঠছিল পুরো এরিয়াটায়, জালিয়ানওয়ালাবাগের এমন সিচুয়েশন ছিল। ডায়ারের अगेंस्ट, মানে ডায়ার এটা পুরোটা করিয়েছিল, ঠিক আছে? ও বলেছিল যে এটা নাকি কনস্পিরেসি अगेंस्ट ব্রিটিশ রুল, বাট দিস ওয়াজ নট আ কনস্পিরেসি, দিস ওয়াজ আ আনআর্মড, কি বলবো, একটা গ্যাদারিং, একটা অ্যাসোসিয়েশন, একটা পাবলিক, একটা মানে কি বলবো, একটা প্রসেশন টাইপের, যেখানে সবাই অর্ধেক লোক ভাই বৈশাখী সেলিব্রেট করতে এসেছিল। দেয়ার ফিউ পলিটিক্যাল লিডার্স, ফিউ ন্যাশনালিস্ট লিডার্স যারা পিসফুলি অ্যাজিটেট করছিল, আর পুরো ক্রাউডটার ওপরে ওরা কিন্তু ওপেন ফায়ার করে। সো দিস ওয়াজ মানে এতটা ব্রুটাল যে মানে কোনো মানে কাউন্ট হীন লোক মারা গেছে, মানে there were so many people who were killed mercilessly, there were women, there were children, there were men, তো ছেড়ে দাও, women and children also got killed in this, right? আচ্ছা, কেন এবার এখানে ওদের সাফাই হচ্ছে যে ওইখানে কিন্তু এই এরিয়াটাতে কিন্তু মার্শাল ল চলছিল, মার্শাল ল ওয়াজ ইম্পোজড, মার্শাল ল ওয়াজ ইম্পোজড। তো যখন আমি মার্শাল ল ইম্পোজ করেছি সেই সিচুয়েশনে এই প্রসেশনটা হওয়াটা ইললিগাল, আর যখন এটা হচ্ছিল তাহলে আমার পুরো রাইট আছে এই প্রসেশনটাকে আমি ডিসম্যান্টেল করে দেবো। ডিসম্যান্টেল, ইয়েস, বাট ওয়াজ দেয়ার এনি ইনস্ট্রাকশন ফর দ্য ক্রাউড টু ডিসপার্স? নো। ওয়াজ দেয়ার এনি ওয়ার্নিং দ্যাট ওয়ার প্রোভাইডেড? নো। তাহলে এখানে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, আর এই পুরো ক্রাউডগুলোর উপর ওপেন ফায়ার করা হয়েছিল, রাইট? এবার এটার জন্য দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, দ্যাট ইজ গান্ধী gave up on Kaisari Hind, এটা একটা টাইটেল যেটাও গিভ আপ করে দিয়েছিল। বোঝা যাচ্ছে সবার? একটু ভালো করে লেখো। আমরা এটা জানি। টেগোর অলসো গেভ আপ অন নাইটহুড, নাইট উপাধি মানে বহিষ্কার করেছিলেন, এটা আমরা জানি, ঠিক আছে? হয়েছে, বোঝা গেছে সবার? নিচেরটা দেখা যাচ্ছে, দেখা না গেলে আমি ওপরে লিখে দেবো। টেগোর হ্যাড গিভেন আপ অন হিজ টাইটেল অফ নাইটহুড, নাইটহুড গিভ আপ করে দিয়েছিলেন। যে এরকম একটা স্যাটানিক রিজাইমের সাথে, আমরা কিন্তু এটা শুনেছি যে গান্ধী বলেছে যে এরকম একটা স্যাটানিক রিজাইমের সাথে কিন্তু কোঅপারেশন করে বা মানে কোঅপারেটিভ এন্ডিভার কিন্তু মেনটেন করা পসিবল না। সো অনলি ওয়ে দ্যাট উই ক্যান ফাইট अगेंस्ट দিস ইজ বাই ডুইং সত্যাগ্রহ, নন ভায়োলেন্স, নন কোঅপারেশন। তাহলে এখানেও আমরা একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো যে মার্শাল ল অ্যাপ্লিকেশনের ব্যাপারেও কিন্তু আমরা আগে দেখেছিলাম যে মার্শাল ল অ্যাপ্লাই করলে কি হয়, আমাদের নর্মাল রাইটস গুলো সাসপেন্ডেড হয়ে যায়, ফ্রিডম অফ মুভমেন্ট সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে, এমার্জেন্সি সিচুয়েশনে। তো সেই সিচুয়েশনে এইটা করাটা ডেফিনেটলি ভুল ছিল, এই প্রোটেস্টটা, এই অ্যাজিটেশনটা করাটা ভুল ছিল, বাট সেটার যে পানিশমেন্টটা ডায়ার দিয়েছে সেটা কিন্তু অ্যাবসলিউটলি রং ছিল, ঠিক আছে? এইটা হচ্ছে পুরো জালিয়ানওয়ালা বাগ। ওকে,
এরপরে আমরা ছোট করে দেখবো হান্টার কমিটির ব্যাপারে, যে এখানে প্রচুর অ্যাজিটেশন, প্রচুর নিউজ পেপার্স, এভরিবডি স্টার্টেড কভারিং দিস ইনসিডেন্ট। সো দেয়ার ওয়াজ হান্টার কমিটি যেটা বসানো হয়েছিল, হান্টার কমিটি অফ ইনকোয়ারি, রাইট? আচ্ছা, এটার কি? সো অন October 14, 1919, the government of India announced the formation of the Disorders Inquiry Committee, which came to be more widely and variously known as the Hunter Committee or Hunter Commission, right? Variously known as this after the name of the chairman, Lord William Hunter, former Solicitor General for Scotland and Senator of the College. Great. তাহলে এখানে কিন্তু আমরা দেখছি হান্টার কমিটিতে একটা ছোট করে জাস্ট ডিফাইন করি সো দ্যাট উই ক্যান প্রসিড টুয়ার্ডস খিলাফত। আমরা দেখছি দ্য হোয়াইটস আর জাজিং দ্য হোয়াইটস, whites are judging the whites. তাহলে আমারই লোক, তা আমি কি তোমার ভুলটা রেকগনাইজ করবো যে তোমার ভুল হয়েছে? করবো না। তাহলে সেকেন্ড কি হচ্ছে, এটা এই যে ডায়ার যে এটা পুরোটা করেছে, ওটা তো কনসিডার করেছে যে ইয়েস দিস হ্যাজ বিন আ মিস্টেক, ডায়ার হ্যাজ গন বিয়ন্ড his অ্যাডমিনিস্ট্রেশন। মানে বলছে যে ডায়ার কিন্তু নিজের জুরিসডিকশনের বেশি গিয়ে অ্যাডমিনিস্ট্রেট করেছে, ঠিক আছে? ডায়ারের কি বলবো, সাফাই ছিল যে they were conspiracy against British rule, ঠিক আছে, against British রাজ। হান্টার কমিটি কিন্তু সেটাকে সাসপেন্ড করে দিয়েছে, বলেছে না, there were no warnings to the crowd, no signals or attempts for the crowd to disperse. কি বোঝা যাচ্ছে এই জিনিসটা, যে এখানে কিন্তু হান্টার কমিটিতে এটাই এলো যে পুরো এই এরিয়াটাতে নো ওয়ার্নিং ওয়াজ গিভেন, নো সিগন্যালস ফর দ্য ক্রাউড টু ডিসপার্স ওয়াজ প্রোভাইডেড, কনস্পিরেসি এগেইনস্ট ব্রিটিশ রাজটা কিন্তু না সাসপেন্ড করে দিয়েছে, এমন কোনো কনস্পিরেসি কিন্তু এখানে হয়নি। অলসো ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং দ্য মাসেস, ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং দ্য মাসেস, তো এখানে আমরা কি দেখছি, যে ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং দ্য মাসেস দ্যাট অ্যাবাউট দ্য প্রহিবিটরি অর্ডার। তাহলে লোকেরা জানতো না, ফার্স্টলি কোনো সিগন্যাল দেওয়া হয়নি, তাদের বেরিয়ে যাওয়ার বা ডিসপার্স করার কোনো কথা বলা হয়নি, আর এই পুরো জিনিসটা কিন্তু তাহলে আমরা বুঝতে পারছি যে কিরকম ধরনের ছিল, ঠিক আছে? তাহলে এরা এখানে বলছে যে ও ডায়ারের এই অ্যাক্টটা ওয়াজ অ্যান ইনডেমনিটি অ্যাক্ট, ঠিক আছে? ইনডেমনিটি অ্যাক্টের ব্যাপারে এখানে কথা বলা হয়েছে। মানে বলছে যে ডায়ার ইউনানিমাসলি কন্ডেমড, ইয়েস দে ডিড, যেখানে আমরা ডায়ারের অ্যাকশনটাকে ডেফিনেটলি ওরা প্রশ্রয় দেয়নি, এটা বলেছে যে ইয়েস হোয়াট এভার হ্যাপেন্ড ওয়াজ রং। তাহলে ডায়ারকে ওরা মানে বলেছে যে এর কাজটাকে মানে ঠিক হয়নি, রং, ইয়েস, বাট কি ওকে পানিশমেন্ট প্রোভাইড করা হয়েছে? না। Was anything done against Dyer? Was he terminated from office? Yes. Indian respect yes, but ওকে কিন্তু আবার পাঠিয়ে দিয়েছে ব্রিটেনে, মানে সমস্ত ওকে কিন্তু কোনো রকম পানিশমেন্ট দেওয়া হয়নি। এতগুলো মানুষের হত্যা করার পরে এটাকে কি বলে, ম্যাসাকার কেন বলেছে? বিকজ সো মেনি পিপল ওয়্যার কিল্ড, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। তো এইখানে কি তার জন্য কিছু করা হয়েছে? হয়নি। হান্টার কমিটিতে কি হোয়াইটসরা জাজ করছে হোয়াইটসদের, তাহলে তুমি আমারই দলের লোক, তুমি যদি আজকে কোনো ভুল করো আমি তোমাকে বলবো ঠিক আছে ওকে এখান থেকে সরিয়ে দাও, ভুল করেছে, ঠিক আছে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি, আমাদের এটা আন্ডারগ্রাউন্ড করে দিই। এরকমই তো হয়, নিজেদের লোককে, আমার পার্টির লোক, আমি কেন তাকে সাসপেন্ড করবো, আমি তাকে কেন প্যানালাইজ করবো?
সে মানে আমার লবির লোক, ঠিক আছে, অফিসে একটা লবি হয়, সবারই একটা মানে একটা গ্যাং হয়, একটা কি বলবো একটা পলিটিক্যাল গ্রুপ হয় সমস্ত। তাহলে এখানে কি বলছে এরা যে আমার পার্টির লোককে, আমার লবির লোককে আমি কেন এভাবে পেনালাইজ করবো, তাহলে আমি এনাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো, এই টার্ম অফ অফিসার থেকে আমি তাকে সাসপেন্ড করে দিলাম, আমি তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিলাম, কিন্তু কোনো ক্রিমিনাল প্রসিডিং বা সিভিল প্রসিডিং তার এগেনস্টে কিন্তু হলো না। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে এই যে এইটার কথা যেটা বললাম, দ্যাট ওয়াজ ইনসাফিসিয়েন্টলি, দেখা যাচ্ছে না, এদিকে লিখতে হবে যে এই প্রহিবিটরি অর্ডার্সটা ওয়াজ ইনসাফিসিয়েন্টলি পাবলিসাইজড, মানে কারোর কাছে, অর্ধেক লোকের কাছে কোনো খবরই ছিল না এরকম কিছু হয়েছে। ইনসাফিসিয়েন্টলি পাবলিসাইজ, তাহলে মাস অ্যাওয়ারনেস হয়নি, লোকেরা জানতোই না এটার ব্যাপারে, তাহলে কিভাবে দে উইল অ্যাক্ট আপন ইট, তাই না? পিপল ওয়ার দেয়ার ফর সেলিব্রেশন অফ বৈশাখী ফেস্টিভ্যাল, বাট April 13 was also বৈশাখী, which was a like famous festival out there, right? সেখানে বলেছে দিস ওয়াজ, তাহলে এরা এটাকে করেছে যে দিস অ্যাক্ট ওয়াজ ইনহিউম্যান অ্যান্ড আনব্রিটিশ। ইউজুয়ালি ব্রিটিশরা এরকম করে না, ভুল হয়ে গেছে, এবার কি করা যাবে, এমন করছে যেন এমন কোনো দোষ হয়নি, জাস্ট ছোটখাটো ব্যাপার আর কি, এত চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো এখানেই হলো, এবং মর্নিং পোস্ট বলে একটা, তো ওখানে ফান্ডসও হয়েছে, মানে ব্রিটিশ পিপল, হাউস অফ লর্ডস ডিড নট, মানে মানে এমন ভাবে কোনো কন্ডেমশন হয়নি কিন্তু এই একটা, ঠিক আছে, করেছে, ঠিক আছে, অত হয়তো এথিক্যালি রাইট ছিল না, ঠিক আছে। মর্নিং পোস্টের ডাইরেক্ট এগেইনস্ট, মানে ডাইরেক্ট পরে কিন্তু ওরা মানে ফান্ডসও জোগাড় করে নিয়েছে, তার মানে হাউস অফ লর্ডসে এমন কোনো মানে রিসেন্টমেন্ট ছিল না এই একটা নিয়ে, তাই না? এটাই পুরোটা এই জিনিসটা, জালিয়ানওয়ালা বাগ ইজ ওভার, মানে হান্টার কমিটির ব্যাপারে আমরা দেখলাম যে কি হয়েছে না হয়েছে, এবং সমস্ত জিনিসের ব্যাপারে আমাদের একটা পুরো আইডিয়া হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে এগোবো হচ্ছে খিলাফতের দিকে। Now, the anatomy of a mass movement, decoding the mechanism, factor, and impact of non-cooperation movement. Let's go ahead with that. Let's see what we have to discuss here. So, first thing is talking about the economic and legislative repression. Okay. Post-World War distress, Rowlatt Act 1919 allowing detention without trial and suspending habeas corpus. Okay, I have already talked about this in great details. I am sure all of you know this and I don't have to explain this any further. Right? Okay, proceeding with this. We are having state violence, Jallianwala Bagh massacre and the failure of the government to show repentance for Punjab atrocities. ওকে, পাঞ্জাব অ্যাট্রোসিটিজ, এখানে কিন্তু কোন কথাটার কথা বলা হয়েছে, হান্টার কমিটির কথা বলা হয়েছে, হান্টার কমিটির কথা বলা হয়েছে। দিস ওয়াজ, এই পয়েন্টস গুলো এটার সাথে লিখে রাখলে বুঝতে পারবে। হোয়াইট ওয়াশিং অ্যাক্ট বা হোয়াইট ওয়াশিং বিল বলতে পারো। হোয়াইট ওয়াশ মানে জানো যে আমি দোষ করলাম এবং আমার দোষটা কিন্তু ঢাকা পড়ে গেল, আমার দোষটা ঢাকা পড়ে গেল, হ্যাঁ এই জিনিসটার ব্যাপারে আমরা কথা বললাম না। Now the Khilafat issue, defense of the Ottoman Caliphate and Turkish terms, forging a crucial platform for Hindu-Muslim unity. আচ্ছা, আমি যখন শুরু করেছিলাম তখনই কি আমি ইউনিটির কথা বলেছিলাম? তারপরে কি আমি ডিসকাস করেছিলাম যে হিন্দু মুসলিম ইউনিটিটা আসবে এরপরে, হিন্দু প্লাস মুসলিম। এই ইউনিটিটা যদি আমি কনফিডেন্টলি সিকিউর করতে পারি, তাহলে এটা কিন্তু মানে আমাদের মুভমেন্টস করতে প্রচন্ড হেল্প করবে। ঠিক আছে, আজকেও কিন্তু এটা শেষ হবে না, ডেফিনেটলি খিলাফত ইজ অলসো আ ভেরি বিগ টপিক, আর ভালোভাবে বুঝতে গেলে কিন্তু শেষ হবে না। আমরা আজকে দুটো কমপ্লিট করলাম, জালিয়ানওয়ালা বাগ, হান্টার কমিটি, এরপর আমরা খিলাফত ইস্যুটা দেখবো, নন কোঅপারেশন अगेन নেক্সট ডে। ওকে, সো দিস উইল अगेन হ্যাভ আ পার্ট 3। ওকে, আগে আমরা পিপিটিটা কভার করবো, তাহলে আমাদের একটা ওভারঅল ওভারভিউ থাকবে, তারপরে আমরা ডেপথে যাবো। আজকে আমরা খিলাফত ইস্যুটা করবো, ঠিক আছে। আর খিলাফত আর নন কোঅপারেশনের সলিডারিটি এবং তার ফাউন্ডেশন বেসটার ব্যাপারে কিন্তু আমরা জানবো, যে এটা কিন্তু মেনলি বেসড অন হিন্দু মুসলিম ইকুয়ালিটি অ্যান্ড ইউনিটি অ্যামং দ্য মাসেস। মানে শুধু হিন্দু মুসলিম না, আমি বলেছিলাম এলিট প্লাস সাবঅল্টার্ন, এটাও কিন্তু হচ্ছে এলিট প্লাস সাবঅল্টার্ন। তাহলে এখানে পার্টিসিপেট কারা করছে? আর্টিসানস, পেজেন্টস,
farmers, youth, elite nationalists, সবাই কিন্তু এটাতে পার্টিসিপেট করতে পারছে, দেখো দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, নাও উই আর গোয়িং টু দ্য নাগপুর সেশন। এটা এক্ষুনি মাথায় নিতে হবে না, পরে আমরা দেখে নেব। নন কোঅপারেশন প্রোগ্রাম বাই দ্য আইএনসি। আচ্ছা, এখানে কিন্তু আমরা কংগ্রেসের ব্যাপারেও দেখতে পারবো যে আইএনসিরও কিন্তু একটা অভিমত থাকবে। আইএনসিও কিন্তু প্রথমেই যে এই হিন্দু মুসলিম ইউনিটিটাকে একসেপ্ট করে নেবে সেটা কিন্তু নয়। ঠিক আছে, এখানে আমরা কার ব্যাপারে দেখবো, আমরা এখানে তিলকের রেজিস্ট্যান্সের ব্যাপারে দেখবো। ঠিক আছে, এখানে তিলকের কিন্তু এই আইডিয়াটা খুব একটা পছন্দ ছিল না যে হিন্দুস এন্ড দ্য মুসলিমস উইল বি জয়নিং হ্যান্ডস এন্ড দে উড বি ওয়ার্কিং টুগেদার, দে উড বি agitating together, because he felt that there was a religious distinction between the two. Definitely there is, Hindus and the Muslims are religiously different, but that does not mean that they cannot participate for a common cause for the country of our, like for our own country, right? So both are part of India, Hindus and the Muslims both, so they can agitate together, they can participate in a like protest together. এটাই তিলকের বোঝাটা একটু সমস্যা হচ্ছিল। এটাতে কিন্তু গান্ধী বলল যে এটাই হচ্ছে সব থেকে বড় সুবর্ণ সুযোগ হিন্দু আর মুসলিমসের ইউনিটিটাকে সিকিউর করার, যাতে কিন্তু আমরা ইউনাইটেডলি অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ রুল ফাইট করতে পারি। আমাদের মধ্যেই যদি বিভাজন থাকে তাহলে কিন্তু কোনোদিন আমরা এই ব্রিটিশ রুলটাকে সারপাস করতে পারবো না। ঠিক আছে, বোঝা গেছে? কোনো কোয়েশ্চেন আছে এখনো অবধি? কিছু বুঝতে অসুবিধা হয়েছে এখনো কারো? কোনো বুঝতে অসুবিধা না? The British were stable in India only because of the cooperation extended by the Indians. It's a very very important point. Hind Swarajের এই পার্টটায় এই জিনিসটা বলা হয়েছে যে cooperation by the Indians. We all know যে এই যে এখানে যে participation of the Indians in the like British service, যারা একসেপ্ট করে নিচ্ছে এই প্রবলেমটা, যারা এটা মেনে নিচ্ছে যে ব্রিটিশ রাজ ইন ইন্ডিয়া শুড বি দেয়ার, তাদের अगेंस्ट জন্যই কিন্তু এই ব্রিটিশ রুলটা এক্সটেন্ড করছে, রাইট? এই যে ব্রিটিশ রুল, ইন্ডিয়ান কর্পোরেশন, কলোনিয়াল স্টেবিলিটি, এটাকেই কিন্তু আমাদের ডিসম্যান্টেল করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পারো ইন্ডিয়ান নন কোঅপারেশন collapse within a year, establishment of Swaraj, this was the strategy of Gandhi. ঠিক আছে, এটা দেখলে ভালো করে বুঝতে পারবে। ইন্ডিয়ান নন কোঅপারেশন, আমরা যদি নন কোঅপারেশন করি, ডিসওবিডিয়েন্স। নন কোঅপারেশন মানে কি? আমি ট্যাক্স পে করবো না। নন কোঅপারেশন মানে, আচ্ছা এবার আমি নন কোঅপারেশন মানেটা আমি দেখি। নন কোঅপারেশন মানে হচ্ছে বয়কট। নন কোঅপারেশন মানে হচ্ছে নন পেমেন্ট অফ ট্যাক্সেস, নন পেমেন্ট অফ ট্যাক্স এন্ড রেন্ট। ঠিক আছে, বয়কট অফ অল ব্রিটিশ গুডস, ফরেন ক্লোথস, ফরেন স্কুলস, ফরেন আইডিয়াস, ফরেন প্রিন্সিপালস, এভরিথিং। ঠিক আছে, তাহলে এখানে আমি কি কোলাপস উইদিন আ ইয়ার, তাহলে এটার জন্য কি হবে? ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ গুলো গ্রো করবে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ গুলো গ্রো করবে। ঠিক আছে, আমাদের নিজেদের প্রোডাক্টস কি? খাদিটা গ্রো করবে। এইটা কি? এটা চরকা, এটা কিন্তু গান্ধীর স্পেশালিটি। এই যে দেখো, এটা কি? এটা তো চরকা, রাইট? খাদি গ্রো করবে, নিজেদের ওন কটন টেক্সটাইলটা আমাদের গ্রো করছে। ঠিক আছে, সেই সব বাদ দিয়ে আমি ফরেন গুডস কে কেন করবো, বা ফরেন গুডস কে কেন অ্যাকসেপ্ট করবো? তো গান্ধী বলছে ফরেন গুডস কে বয়কট করে দাও, আমরা সবাই মিলে এটাকে বয়কট করতে চাই, রাইট? নাও গান্ধী explicitly urged participants to dismiss personalities and treat non-cooperation as a strict measure of discipline, sacrifice and mutual tolerance of the opposite view. মানে আমরা কিন্তু সবাই মিলে এটা করতে হবে। আজকে আমি বাদ দিলাম, আমি একটা মানুষ, আমি বাদ দিলে কিছু হবে না। আমরা ইউনাইটেডলি যদি সবাই মিলে এটাকে করতে পারি, তাহলেই কিন্তু এস্টাবলিশমেন্ট অফ স্বরাজটা অ্যাটেন্ড করা পসিবল। ঠিক আছে, এখানে দেখো এস্টাবলিশমেন্ট অফ স্বরাজ কিন্তু আমি মার্ক করে দিয়েছি। এটার জন্য আমাদেরকে এই প্রসেসগুলো কিন্তু যেতে হবে। দিস ওয়াজ আ স্ট্র্যাটেজি অফ গান্ধী। গ্রেট, লেটস প্রসিড। The non-cooperation program and the ascending ladder. Okay, ascending ladder বলতে আমরা কি বলছি? আমরা এগোচ্ছি। কিভাবে এগোচ্ছি? Now renunciation, surrendering all titles, honors, medals awarded by the British. এটা কিন্তু একটা উপায়। আমরা কিন্তু নন কোঅপারেশনের উপায়গুলো ডিসকাস করছি। রিনাউন্সিয়েশন মানে গিভিং আপ। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? আমরা একটু রিভাইজ করে নেবো। টেগোর কিন্তু জালিয়ানওয়ালা বাগ হওয়ার পরে কি রিনাউন্স করে দিয়েছিল? নাইটহুড। এমা নাইটহুড, ঠিক আছে। আচ্ছা, গান্ধী কি রেনাউন্স করে দিয়েছিল? এগুলো একটু নোট বানিয়ে বানিয়ে লিখতে থাকবে, যাতে মানে রিভাইজ হতেও থাকে আর মনেও থাকে। মানে একটা রিডিং পড়লে আরেকটা যেন মাথায় এসে যায়। ঠিক আছে,
এইগুলো কিন্তু এরাই রিনাউন্স করেছিল। আফটার উইচ ইভেন্ট, জাস্ট ফর দ্য সেক অফ রিমেম্বারিং, আই ওয়ান্ট ইউ টু কিপ ইট ইন মাইন্ড, দ্যাট ইজ জালিয়ানওয়ালা বাগ। জালিয়ানওয়ালা বাগের পরে কিন্তু রিনাউন্স করে দিয়েছিল। ঠিক আছে, হয়ে গেছে এটা। Now, 2 হচ্ছে ইনস্টিটিউশনাল বয়কট, যেটা বলছিলাম। বয়কট অফ অল ব্রিটিশ ইনস্টিটিউশনস ইনক্লুডিং পুলিশ, ল কোর্টস, লেজিসলেটিভ কাউন্সিল, স্কুলস, ফরেন গুডস অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, তাহলে আমরা কি ফরেন ক্লোথস, ফরেন টেক্সটাইলস, ফরেন টাইটেলস, ফরেন প্রোডাক্টস আমরা কিন্তু সব বয়কট করে দেবো। আর নিজেদের প্রোডাকশনকে কিন্তু ইনক্রিজ করবো। পিকল ইন্ডাস্ট্রি, এনিথিং দ্যাট উই মেক for ourselves. Okay, full civil disobedience condition of final stage to be launched only in case of extreme government repression. ঠিক আছে, and context note হচ্ছে the introduction of the word gradual in the program was a deliberate concession of the nation's unreadiness, acknowledging the institutions like schools and courts could not be emptied overnight. ঠিক আছে, গ্রাজুয়ালি যে করবো এই জিনিসটাই কিন্তু একটা ভুল কনসেপ্ট। দ্য বয়কট অ্যান্ড দ্য বিল্ড। ঠিক আছে, আচ্ছা এটা একটু ভালো করে বুঝে গেলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব আমাদের প্রসেসের থ্রু। তাহলে আমরা খিলাফতটাতে শুরু করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমাদের কাছে কিন্তু একদম হাতে বেশি সময় নেই, আমরা কিন্তু 10 মিনিটসের মধ্যে শেষ করতে হবে এটা। ওকে, নাও দ্য বয়কট, ডিসম্যান্টলিং কলোনিয়াল টাইটেলস, এক্ষুনি বললাম। Resigning from non-essential government posts, leaving government-aided schools and colleges, lawyers suspending practice, boycotting foreign clothes and liquor shops. আচ্ছা, এই এজেন্ডাটার জন্য এই যে এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু মার্ক করে রাখো। এই বয়কটিং ফরেন ক্লথ, লিকার শপের ওখানে প্রোটেস্ট করতে গিয়ে কিন্তু একটা বিশাল বড় ইভেন্ট হয়, দ্যাট ইজ চৌরি চৌরা ইনসিডেন্ট। তার ফলে কিন্তু আমাদের সিভিল ডিসোবিডিয়েন্সটাকে কিছুক্ষণের জন্য, কিছুটা টাইমের জন্য সাসপেন্ড করতে হয় চৌরি চৌরা ইনসিডেন্টের জন্য। ঠিক আছে, another British fostering Swadeshi, promoting hand spun khadi, যেটার কথা বলছিলাম, establishing national schools and colleges like এই যে কাশী বিদ্যাপীঠ, জামিয়া মিলিয়া ইসলামিয়া, setting up the arbitration courts, that is Panchayats, that is self-government দিকে একটা important step for settling disputes outside the British law, promoting Hindu-Muslim unity and eradicating untouchability. We all know that Gandhi কিন্তু untouchables যারা ছিল তাদেরকে হরিজনস বলতো। কি বলতো? হরিজনস বলতো, এবং এই আনটাচেবিলিটিকে কিন্তু অ্যাক্টিভলি অবলিশ করার চেষ্টা করেছে, রাইট? সেটিং অফ দ্য আরবিট্রেশন কোর্ট, পঞ্চায়েতের ব্যাপারে আমরা দেখেছি, দ্যাট ইজ গ্রাসরুট লেভেল গভর্নমেন্ট। ঠিক আছে, গ্রাসরুট লেভেল গভর্নমেন্ট। ঠিক আছে, নিজেদের গভর্নমেন্টের কনসেপ্ট কিন্তু আমাদের কে দিয়েছে? গান্ধী দিয়েছে। গ্রেট, আমরা অনেকটা এগিয়ে গেছি। দেখি এবার এখানে কি বলছে। ওকে, না ফরেন ক্লথ এইখানটা দেখতে পাচ্ছ 102 crores to 57 crores, ভ্যালু অফ ব্রিটিশ ইম্পোর্টস ডিক্লাইনিং। ঠিক আছে, এখানে আমরা এটা দেখবো, the import value has been halved. Merchant action means traders strictly refuse to finance or trade in foreign goods. ঠিক আছে, তাহলে পাবলিক অ্যাকশনে বা মাস অ্যাওয়ারনেস জন্য আমরা ফরেন ক্লোথস হ্যাভ burnt in massive public bonfires, liquor shops heavily picketed, and domestic boom, that is production of Indian textiles, handloom surged as imported clothes were discarded. ইম্পোর্টটা আমি বন্ধ করে দিলাম, তার ফলে কি হলো? আমি কিন্তু নিজের প্রোডাকশনে ফোকাস করতে পারলাম। গ্রেট, এবার এরপর দেখি আরবান, ইয়েস, ইকোনমিক্স অফ খাদি। খাদি clothes were significantly more expensive to produce and purchase than mass produced British mill product, and এদের তো ফ্যাক্টরিজ ছিল, making it unaffordable for ordinary people in long term. তো এদের যেহেতু ফ্যাক্টরিজ ছিল, প্রোডাকশনটা ওদের ইজিয়ার হতো। ডেমোগ্রাফিক লিমিটেশন মুভমেন্ট struggle to garner widespread sustained support from the backward classes in the urban centers, and institutional vacuum talks about schools, যেটা আমাদের এতটা সেট করা পসিবল হচ্ছিল না। পঞ্চায়েতি সিস্টেম, পঞ্চায়েতি রাজে আমাদের প্রবলেমস আসছিল। আচ্ছা, এবার এখানে আমরা ডিফারেন্ট, আমরা এটা নেক্সট ক্লাস থেকে করব। ইয়েস, ওকে, এটা আমরা নেক্সট ক্লাস থেকে করব। তার আগে কিন্তু আমরা খিলাফতে চলে যাব, ভালো করে আমরা খিলাফতটা বুঝে নেব। ওকে, খিলাফত ইস্যু এবার ভালো করে দেখো। আমি খিলাফত বলার আগে বলে দিই, ব্যাকগ্রাউন্ডের কথা আমি আগেই ডিসকাস করেছি যে ইন হোয়াট ব্যাকগ্রাউন্ড ডিড জালিয়ানওয়ালা বাগ টেক প্লেস। সিমিলার ব্যাকগ্রাউন্ড এখানেও দেখে নাও। ঠিক আছে, টাইমলাইনটা দেখলেই বুঝতে পারবে যে কোন টাইমের কথা এখানে বলা হচ্ছে।
আচ্ছা, আমরা এখনো এই টাইম লাইনে রয়েছি। নাইনটিন নাইনটিনের টাইম লাইনে। আমরা এখনো নাইনটিন নাইনটিনের টাইম লাইনেই রয়ে গেছি। ফার্স্ট খিলাফত ইস্যু হবে। আচ্ছা, ফার্স্ট খিলাফত ইস্যু বলতে আমরা দেখবো যে দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম which led to the consolidation of emergence of, এটা একটু লিখে নিও সবাই, radical nationalist trend among the young generation, youth, and the traditional Muslim scholars. এই প্রথমবার এখানে একটা হয়েছে, কনসলিডেশন হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখবো কেন এরকম একটা কনসলিডেশন হলো, মানে ব্যাপারটা কি হচ্ছে, খিলাফত ইস্যু বলতে কি। আচ্ছা, টার্কিতে there was caliphate, ঠিক আছে, টার্কিতে there was caliphate যাকে মুসলিমস from all over the world considered sacred, ঠিক আছে, এটা টার্কিতে ছিল। এবার ব্রিটিশের যখন টার্কির ফাইট হচ্ছে, what happened was British dismembered Turkey and removed the Khalifa from power. And removed the Khalifa from power. ঠিক আছে, এবার এখানে আমি লিখবো বসে যাতে তোমরা দেখতে পাও, বুঝতে পারো। ঠিক আছে, রিমুভ দ্য খলিফা ফ্রম পাওয়ার, এখানে কি হলো, আমি তাহলে টার্কিকে ডিসম্যান্টেল করে দিলাম, ডিসমেম্বার করে দিলাম, ঠিক আছে, আর টার্কির খলিফাকে পাওয়ার থেকে বহিষ্কার করে দিলাম। আচ্ছা, এবার এখানে বাকি সব মুসলিমসরা তো, মানে আমাদের সুপ্রিম যে রিলিজিয়াস লিডার তাকে তুমি ডিসম্যান্টেল করে দিয়েছো, তাকে পাওয়ার থেকে সরিয়ে দিয়েছো, তার সব ল্যান্ড নিয়ে নিয়েছো, আমরা কিভাবে মেনে নেবো? এটা তো একটা মানে কি বলবো, একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট হিট করা হয়েছে না। তাহলে কি মুসলিমরা তো রিলিজিয়াসলি খুবই অ্যাক্টিভ, তোরা জিনিসটাকে একদমই ভালোভাবে নেয়নি। অ্যান্ড এই যে মানে এই রিসেন্টমেন্টটা যেটা কজ করেছে, ওরা বলেছে না না, নাও সামথিং হ্যাজ টু বি ইমিডিয়েটলি ডান টু ওয়ার্ক অন দিস, আদারওয়াইজ তো মানে আমাদের খলিফাকে সরিয়ে দিয়েছে পাওয়ার থেকে, আমাদেরকে কোন দিন বাদ দিয়ে দেবে। ঠিক আছে, সো এইরকম একটা রিসেন্টমেন্ট অ্যাজিটেশন প্রোটেস্ট এসে গেছে ওদের মধ্যে, যে এ বাবা মানে ভয় পেয়ে গেছে এবার, যে এরকম ভাবে টার্কিকে ডিসম্যান্টেল করে দিচ্ছে, আমাদের যে সুপ্রিম লিডার রিলিজিয়াস লিডার তাকে সরিয়ে দিচ্ছে পাওয়ার থেকে। এবার এরা প্রোটেস্ট এজেন্ডা সব শুরু করে দিল, এবং মুসলিমস ডিমান্ডেড ফ্রম দ্য ব্রিটিশ দ্যাট দ্য খলিফাস কন্ট্রোল ওভার মুসলিম সেক্রেড প্লেসেস, যেমন মস্ক বা গির্জা, এই মানে গির্জা বলছি, দরগা, এই জায়গাগুলোতে যেন খলিফার পাওয়ারটা মেনটেন করা যায়। And the Khalifa should be left with some land, some territorial sufficiency, territorial rearrangement, মানে কোন রকম ল্যান্ড পাওয়ার যেন থাকে, রাইট? And this was formed under the leadership of Ali brothers. তাহলে এখানে আমরা দুটো নাম পাচ্ছি, লাইক আলী ব্রাদার্স এর নাম পাচ্ছি আমরা, আলী ব্রাদার্স এর লিডারশিপে আমরা দেখব যেখানে দুটো ডিমান্ড করা হয়েছে, দ্যাট ইজ খলিফাস power and control
over Muslim sacred places some land should be there with the Khalifa. ঠিক আছে, এটা বোঝা গেছে, কোনো অসুবিধা কারণ। আর এইটার লিড করেছে, এই প্লিটার লিড করেছে হচ্ছে দুটো ভাই, শওকত আলী আর মোহাম্মদ আলী। শওকত আলী, মোহাম্মদ আলী, আরো অনেক লোক ছিল, বাট এরা হচ্ছে মেন জিনিসটাকে শুরু করেছে, এদের লিডারশিপে হয়েছে। মৌলানা আজাদ ওয়াজ দেয়ার, হসরত মোহানি ওয়াজ দেয়ার। ঠিক আছে, এবার এইটা থেকে শুরু হয়েছে হচ্ছে আমাদের খিলাফতের ইস্যুটা, যে এইটা হচ্ছে আমার ডিমান্ড আর এইটা তোমাকে করতে হবে, এইটা হচ্ছে আমার ইস্যু, রাইট? না, ডেভেলপমেন্ট অফ দ্য খিলাফত নন কোঅপারেশন মুভমেন্ট, অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স was held in Delhi in November 19. A call was made for the boycott of the British goods. All India Khilafat Conference, this is also very important, that talked about this All India Khilafat Conference. Talked about the boycott of British goods, boycott of British goods totally. ঠিক আছে, এই গ্র্যাজুয়াল প্রসিডিওর এরা খুব একটা বিশ্বাসী ছিল না, এরা এক্সট্রিমিস্ট ছিল, এই জন্য বলছে যে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স যেন হয়। এটা নভেম্বর 1919 কিন্তু এসেছে, নভেম্বর 1919, ডেটটা একটু মার্ক করবে যাতে মানে সিকোয়েন্সটা মাথায় থাকে। ঠিক আছে, কোনো রকম অসুবিধা কারোর এখনো পর্যন্ত? এখানে লিখছি আর একটুখানি নিচের দিকটা, যেখানে বলবে যে এখানে বলছে যে আনলেস ওরা ফেভারেবল হয় টার্কির থেকে, they would stop all cooperation with the government. Gandhi, who was the president of the All India Khilafat Committee, saw in the issue a platform from which mass and united non-cooperation could be declared. তাহলে এইটার থ্রু কি হয়েছে, এই যে খিলাফত ইস্যুটা রয়েছে এটার জন্য কিন্তু মাস নন কোঅপারেশন ডিক্লেয়ার করা পসিবল। মাস নন কোঅপারেশন against the government, মাস নন কোঅপারেশন, ঠিক আছে, against whom? Against the government. মাস নন কোঅপারেশন against the government কিন্তু, আর এটা কিন্তু ইউনাইটেড ভাবে করা পসিবল, ইউনাইটেড ভাবে, দ্যাট ইজ হিন্দুজ এন্ড দ্য মুসলিমস। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে কোনো অসুবিধা না? ঠিক আছে, এবার আমরা দেখবো যে কিভাবে কংগ্রেস এই জিনিসটার ব্যাপারে বলছে। আই টকড অ্যাবাউট তিলক, হু হ্যাড a different opinion. তিলক বলছে রিলিজিয়াস ইস্যুতে আমরা কিভাবে এদের সাথে হাত মিলিয়ে কাজ করতে পারি। পরবর্তীকালে নিশ্চয়ই সমস্যা হবে, পরবর্তীকালে আবার কোনো রকম পলিটিক্যাল একটা chaos হতে পারে। According to the professor, Gandhi made a concerted bid to convince Tilak of the virtues of Satyagraha and of the expediency of an alliance with the Muslim community, because এটা একসাথে না হলে, ইউনিটিটা যদি সিকিউর না করা যায়, তখন কিন্তু এই পুরো জিনিসটা একটা কোয়েশ্চেনেবল হয়ে যাবে। এরা যদি কোঅপারেশন করে দেয়, মুসলিম লীগের বা মুসলিম কমিউনিটির লোকেরা কোঅপারেট করছে, হিন্দুরা শুধু অ্যাজিটেট করছে, তাহলে কিভাবে আমি সত্যাগ্রহটাকে এস্টাবলিশ করব, কিভাবে আমি ব্রিটিশ রুলটাকে সাসপেন্ড করে স্বরাজটাকে এস্টাবলিশ করব? হবে না। আমার মাস নন কোঅপারেশন চাই, ইউনাইটেড ফ্রন্ট হিসেবে আমি অ্যাজ আ ইউনিট, ওয়ান ইউনিট হিসেবে আমি ফাইট করতে চাই। তাহলে এর থেকে বড় সুযোগ, বিকজ এখানে মুসলিমরাও খেপে উঠেছে, তো এর থেকে বড় সুযোগ আমি পাবো না হিন্দু মুসলিম ইউনাইট করার জন্য। মানে সব থেকে বড় একটা সুযোগ যে আমরা দুজনকে, আর গান্ধী বলছে যে সত্যাগ্রহটাকে তুমি আন্ডার এস্টিমেট করো না, সত্যাগ্রহটাই হচ্ছে এখানে আমরা যেটা দেখলাম যে এইটা সত্যাগ্রহ নন কোঅপারেশন করেই কিন্তু আমরা স্বরাজটা এস্টাবলিশ করতে পারবো। ওর এক্সপার্টিসকে কোয়েশ্চেন করো না, জাস্ট ট্রাস্ট ইন মাই ভিশন এন্ড ইউ উইল সি প্রোগ্রেস। ঠিক আছে, আচ্ছা, এবার এতটা হলে এখানে বলছে যে এই বয়কটের কথাই বলেছে, অ্যালায়েন্স উইথ দ্য মুসলিম কমিউনিটির কথা। আচ্ছা, এবার এখানে দুটো পয়েন্ট আমরা দেখবো। ফার্স্ট হচ্ছে এই যে এক্ষুনি ডিসকাসও করে দিলাম ওটা, ফার্স্ট হচ্ছে হিন্দু মুসলিম ইউনিটি, সেকেন্ড হচ্ছে কংগ্রেস ওয়াজ লুজিং faith
in the constitutional methods of agitation. Expression of grievances, especially after Punjab incident. पंजाब इंसिडेंट माने जलियांवाला बाग है ওকে আচ্ছা ফার্স্ট হচ্ছে হিন্দু মুসলিম ইউনিটির ব্যাপারে লিখলাম আর থার্ড আমি লিখবো হচ্ছে ইউনিটি among the masses এটার ব্যাপারেও বলেছি কিন্তু আগে দ্যাট ইজ সবাই পার্টিসিপেট করছে এটার কোনো ক্লাস নেই ঠিক আছে দ্যাট ইজ হিন্দু হয়ে গেল মুসলিম হয়ে গেল ঠিক আছে শিখ ক্রিশ্চিয়ান ঠিক আছে peasants artisans workers laborers doctors lawyers আরো অফিসিয়ালসরা মানে কংগ্রেসে যারা আছে ক্যাপিটালিস্ট বিজনেসম্যান everyone was unitedly opposing the colonial rule. Unitedly opposing the colonial rule. I guess this is clear. Please look at it once and note these 3 points properly so that you can understand it better. That is, Congress was losing faith in the constitutional methods of the expression of grievances, especially after Punjab incident. Hindu Muslim unity এটার থেকে বড় সুযোগ আর কিন্তু নেই আর ইউনিটি among the masses সব স্তরের মানুষের মধ্যে কিন্তু একটা ইউনিটি তাহলে এটা কি রিলিজিয়াস বেসিসে হয়ে গেল ইউনিটিটা ঠিক আছে আর এটা কি ক্লাস বেসড ইউনিটিও কিন্তু অ্যাচিভ করা পসিবল হয়েছে গ্রেট এবার আমরা যদি এগিয়ে যাই আমরা এবার দেখবো নন কোঅপারেশন খিলাফত মুভমেন্টের দিকে আমরা আরেকটু এগোবো যেখানে আমরা দেখবো যে খিলাফত কমিটি স্টার্টেড আ ক্যাম্পেইন অফ নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ ফর্মালি লঞ্চড ঠিক আছে যেখানে বয়কট অফ গভর্নমেন্ট স্কুলস কলেজেস ল কোর্স ডিসপেনশন অফ জাস্টিস ডিফারেন্সেস মানে সমস্ত মানে আমি গভর্নমেন্টটাকেও আমি করে দেবো আমি সেলফ গভর্নমেন্ট পঞ্চায়েতে বিশ্বাসী হয়ে গেছি ঠিক আছে বয়কট অফ ফরেন ক্লথ বয়কট অফ ফরেন লাইক ওই ডাইস গুলো যেগুলো আমরা প্রডিউস করতে পারছি না সেইগুলো পর্যন্ত ওরা ব্যান করে দিয়েছে যদি আমরা না প্রডিউস করতে পারি আমরা ইউজই করবো না রিনাউন্সিয়েশন অফ গভর্নমেন্ট অনার্স অ্যান্ড টাইটেলস তো পুরোপুরি ওভারঅল বয়কট এগুলো আমরা আগেও ডিসকাস করেছি এটা রিভিশন হয়ে গেল গ্রেট এই নন কোঅপারেশন প্রোগ্রামটা ওয়াজ এন্ডোর্সড অ্যাট দ্য নাগপুর সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস which had the ideal of attainment of Swaraj through a peaceful and legitimate means. CWC, that is the Congress Working Committee of 15 members, was set up to lead the Congress from now on. ঠিক আছে এখানে গান্ধী এবার আরেকটা কথা বলছে যে if the non-cooperation program was implemented completely, Swaraj would be assured within a year. মানে আমরা কিন্তু সেলফ গভর্নমেন্টটাকে পেয়ে যাব যদি আমরা এটাকে মেনটেন করতে পারি এটাকে যদি আমরা ভালোভাবে লাইক এক্সিকিউট করতে পারি রাইট আচ্ছা at this stage some leaders like জিন্না তারপরে আরো সুরেন্দ্রনাথ ব্যানার্জি সবাই কিন্তু ডিভাইড হয়ে গেল মানে একটা টাইমের পর কি হয় এই যে ফাটলটা ধরে না মানে কংগ্রেসের মধ্যে ঠিক আছে এই পুরো সিচুয়েশনের মধ্যেও কিন্তু অনেকগুলো উইংস দেখা গেল যেমন সুরেন্দ্রনাথ ব্যানার্জিয়া SN ব্যানার্জি যদি বলি ঠিক আছে হ্যাঁ জিন্না ঠিক আছে এরা কিন্তু নিজেদের আলাদা আলাদা লাইক ফ্রন্ট খুলতে আরম্ভ করলো ঠিক আছে ন্যাশনাল ফেডারেশন বানিয়ে ফেললো ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশন আর জিন্নাও নিজের মধ্যে অ্যানি বেসেন্টও এখান থেকে বেরিয়ে গেছিল এরা নিজেদের উইংস খুলতে আরম্ভ করলো কিন্তু কেন কি ওদের মনে হচ্ছে যে সত্যাগ্রহতে হয়তো মানে বিশ্বাসী ছিল ডেফিনেটলি বাট মানে হোপফুলও ছিল বাট নিজেদের মানে আমার মনে হলো যে এইটা করলেও বেটার হবে সবাই নিজেদের ইডিওলজিটাকে যেহেতু করতে চায় সো সাম লিডার্স দ্য লেফট কংগ্রেস অ্যাজ দ্য বিলিভ ইন আ কনস্টিটিউশনাল লফুল স্ট্রাগল বিকজ এটা অ্যান্টি মানে ন্যাশনাল হয়ে যাচ্ছে না আনকনস্টিটিউশনাল ওয়েতে এটা করা হচ্ছে এই জন্য ওরা ওখান থেকে ডিসপার্স করে গেল আচ্ছা এবার আমরা দেখবো স্প্রেড অফ দ্য মুভমেন্ট কিভাবে হয়েছে
স্প্রেড অফ দ্য মুভমেন্ট দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে পিপলস রেসপন্স। তো আমি একটা ডিভাইড করছি, এখানে আমরা দেখবো পিপলস রেসপন্স, এই মানে লোকেরা এই বিষয়টার ব্যাপারে কি বলছে, আর এখানে আমরা দেখবো হচ্ছে স্প্রেড। গ্রেট। স্প্রেড অফ দ্য মুভমেন্ট আমরা দেখছি যেখানে থাউজেন্ডস অফ স্টুডেন্টসরাও এখানে পার্টিসিপেট করছে, আর্টিসানসরা পার্টিসিপেট করছে, পেশেন্টসরা পার্টিসিপেট করছে, বিজনেস ক্লাসের লোকেরা পার্টিসিপেট, সো এভরিওয়ান ইজ পার্টিসিপেটিং ইন দিস mass struggle. So this struggle was not just for the national leaders or opor বা elites to participate, but also the subalterns. তো এখানে subaltern ideologiesটাকেও কিন্তু prioritize করা হয়েছে, রাইট? তো এখানে আমরা দেখছি লয়ার সিআর দাস, তারপরে কিচলিউ, পটেল, আসফ আলী, সবাই কিন্তু একটা বলছে হিপস অফ, মানে পাবলিক অ্যাকশন আমরা যেটা দেখলাম, দিস হিপস অফ ফরেন ক্লোথস ওয়ার বার্নড পাবলিকলি and the imports fell by half. Picketing of shops, selling liquor and selling foreign products were পাবলিকলি কন্ডেমড, এন্ড সেটা কিন্তু মানে সচেষ্টা করা হয়েছে সেটা কিন্তু বন্ধ করা, ঠিক আছে? সো ইউ ক্যানট লাইক পাবলিকলি স্প্রেড দ্য ইউজ অফ ফরেন গুডস, বিকজ আমি এখানে প্রচার করছি যে আমি ইন্ডিয়ান গুডস ইউজ করব, খাদি ইউজ করব, আর এখানে ফরেন গুডসের মানে কি বলবো ইউজেজ চালিয়ে যাওয়া হবে। এবার এখানে তো যেহেতু ড্রব্যাকসও বললাম কি খাদির প্রোডাকশনের সমস্যা, ইন্ডাস্ট্রিটা নেই না আমাদের ইন্ডিয়াতে, মানে প্রোডাকশন যেহেতু ব্রিটিশে কি মিল ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে, বাল্কে প্রোডাকশন হচ্ছে, এই জন্য কস্টিংটা কম হচ্ছে, এই জন্য খাদির মানে যে প্রোডাকশনটা হচ্ছে তার দামটা বা প্রাইসটা অনেকটা হাই হয়ে যাচ্ছে। নর্মাল পিপল হাউ উইল দে পারচেজ, ট্যাক্স পে করতে পারছে না, ওরা পয়সা কি করে দেবে একটা পারচেজ করার জন্য? তো সেরকম কিছু সমস্যা ছিল, সেই জন্য একটুখানি পলিটিক্যাল প্রবলেমস হয়েছে। So yes, the people's response, the middle class was participant of business class was participating. Economic boycott received support from the Indian business group because they had benefited from the nationalist emphasis on the use of Swadeshi. Business এ কিভাবে হেল্প হচ্ছে, বিকজ আমরা দেখছি তো এখানে লেখার খুব একটা প্রয়োজন নেই, তাহলে এই জিনিসটা আমরা নেক্সট কিছু কভার করতে পারবো। তো আমরা দেখছি যে স্বদেশী, তাহলে বিজনেসম্যানদের কিভাবে হেল্প হচ্ছে, তো বিজনেস পিপল আর থিঙ্কিং যে আমরা প্রডিউস করব, আমরা প্রডিউস করলে এখানে যেটা সিপিএসপি যেটাই হচ্ছে সেটা তো আমাদের হচ্ছে, সেটা ওদের ব্যবসাটাকে হেল্প করছে, খাদির প্রোডাকশনটা বাড়ছে। তাহলে আজকে আমি যদি একটা বিজনেসম্যান, আমি তো এই ক্লাস স্ট্রাগলটাকে মানে এই যে পুরো মাস স্ট্রাগলটা হচ্ছে এটা তো আমি ফ্যাসিলিটেটেড হচ্ছি, আমি তো সেখানে পার্টিসিপেট করব। মিডিল ক্লাসের সুবিধা হচ্ছে, বিকজ মিডিল ক্লাসের মনে হচ্ছে যে এখানে তো আমি কোনো রকম সুবিধা পাইনি, হয়তো এবার আমি এমপ্লয়মেন্ট পাবো যখন স্বরাজ আসবে, সেটা একটা মানুষের মনে হচ্ছে। পেশেন্টস, বিকজ পেশেন্ট পার্টিসিপেশন ওয়াজ ম্যাসিভ, যে ওয়ার্কার বা যে ফার্মার যে স্তরটা ওদের পার্টিসিপেশন ওয়াজ হিউজ, বিকজ দে ফেল্ট দ্যাট এই যে রেস্টুরেন্টটা ইন্ডিগো চাষ করতেই হবে, তোমাকে হাই রেন্ট পে করতেই হবে, তোমাকে আমাকে ট্যাক্স এক্ষুনি দিতেই হবে, সে ড্রট হোক তোমার, তুমি প্রডিউস করতে পারছো, খেদাতে কি হলো, ঠিক আছে ড্রট হয়ে গেছে, মানে নিজেদেরকে ফিড করতে পারছে না, পুরো মানে কোনো রকম শস্য উৎপাদন হয়নি, আমাকে তাও ট্যাক্স পে করতে হবে। আর যদি আমি ট্যাক্স পে না করতে পারি তাহলে আমার ল্যান্ড কনফিসকেট করে দেবে। তাহলে সব থেকে বেশি এক্সপ্লয়েটেড যারা হিউমিলিয়েটেড তারা কে, তারা পেশেন্টসরা, যারা ওয়ার্কার্স লেবারার্সরা। তাহলে অ্যাক্টিভ এক্সপ্লয়েটেশন হচ্ছে পুরো ক্যাপিটালিজম। ব্রিটিশ এই কলোনিয়াল রুলটা কি, কলোনিয়াল রুল ইজ ভেরি মাচ মানে ইন সিঙ্ক উইথ ক্যাপিটালিজমের পড়তো না, ক্যাপিটালিজম তো এখান থেকেই তো শুরু হয়েছে পুরো জায়গাটা। কেন কেন শুরু হয়েছে এটাও যদি আমি একটা ছোট্ট করে বলে দিই, কেন কি ইন্ডিয়া থেকে ওরা কি পাচ্ছে, ইন্ডিয়া থেকে ওরা লেবার পাচ্ছে, রিসোর্স পাচ্ছে, ন্যাচারাল রিসোর্স পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের ইন্ডিয়ানদের কাছে কি আছে, ম্যান পাওয়ারটা আছে, ন্যাচারাল রিসোর্সটা আছে। এবার আমি যদি ওখানে বলি ক্যাপিটালিস্ট যারা, ঠিক আছে, আমি যদি এখানে ব্রিটেনের কথা বলি, ঠিক আছে, এদের এখানে কি আছে, ক্যাপিটালটা রয়েছে, সেটা আমাদের কাছে নেই, ক্যাপিটাল রয়েছে, ফ্যাক্টরিজ রয়েছে, ঠিক আছে। প্রোডাকশনটা এরা কি করছে, ইনক্রিজ করছে, প্রোডাকশনটা এখানে ইনক্রিজ হচ্ছে, প্রোডাকশনটা করে ওরা আসছে আবার ইন্ডিয়াতে, আর এদের ব্রিটিশ প্রডিউস মাল কিন্তু এখানে বিক্রি করছে এবং হাই প্রাইসে সেল করছে, হাই প্রাইস সেল করছে। তাহলে কি পাচ্ছে, ইন্ডিয়ান মার্কেটটাও পাচ্ছে, ঠিক আছে। এদের এদের ইন্ডিয়ান মার্কেটটা পাচ্ছে এখানে, যেটা থেকে ওরা কিন্তু এখানে পুরো অ্যাক্টিভলি এখানে সেল করতে পারছে। তো এখানে
ওদের যে কস্ট প্রাইসটা হচ্ছে আর যে সেলিং প্রাইসটা হচ্ছে সেটা যদি ইন্ডিয়ানসের জন্য কমও থাকে, এদের কিন্তু এটা পুষিয়ে যাচ্ছে, কারণ কি এরা পুরো মার্কেট পাচ্ছে, ন্যাচারাল রিসোর্স নিচ্ছে, লেবার পাচ্ছে, আর এরা কি পাচ্ছে, চিপ রেটে শুধু ক্লোথসটা পাচ্ছে, দ্যাটস ইট। কেন কি খাদিটা মানে খাদিটা পারচেস করতে ওদের আরো বেশি মনে হচ্ছে যে বেশি খরচা হয়ে যাচ্ছে ওদের, রাইট? তাহলে এই পুরো ইনসিডেন্টটা বোঝা গেল। Women gave up on parda and offered the ornaments for Tilak Fund. Hindu-Muslim unity, massive participation of Muslims and maintenance of communal unity despite the events like Mopila uprisings were great achievements. তাহলে পুরোটা হয়েছে গভর্নমেন্টের রেসপন্সও এখানে দেখা গেছে যে কিভাবে ভলেন্টিয়ার করা হয়েছে, ইলিগাল পাবলিক মিটিংস গুলোকে ব্যান করা এবং সমস্ত এইটা হচ্ছিল গভর্নমেন্টের রেসপন্স, ঠিক আছে, যে কিভাবে গভর্নমেন্ট এই পুরো অ্যাজিটেশনটার সাথে ডিল করছে। এবং লাস্ট ফেজ অফ দ্য মুভমেন্ট ওয়াজ দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট, ঠিক আছে। এটা করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব ইন লাইক 5 মিনিটস। তো আমাদের মোটামুটি হয়ে গেছে, লাস্ট ইভেন্ট যেটা সেটাই শুধু করব না। চৌরি চৌরা আগে বলে নি, তারপরে আমি লিখিয়ে দিচ্ছি। চৌরি চৌরা একটা ছোট্ট ভিলেজ, হিস্ট্রিতে ইনসিডেন্ট অফ ভায়োলেন্স হয়েছে ফেব্রুয়ারি 5, 1922, ঠিক আছে, ফেব্রুয়ারি 5, 1922, incident of Chauri Chaura. Okay, incident of Chauri Chaura. The police here had beaten up the leader of the group of volunteers campaigning against the liquor sale and high food prices, and then opened fire on the crowd which had come to protest before the police station. ঠিক আছে, ওপেন ফায়ার করার ফলে কি হয়েছে, লোকগুলো এত অ্যাজিটেট হয়ে গেছে যে পুলিশ স্টেশনটাকে পুড়িয়ে দিয়েছে, এবং there were 22 policemen in the police station were killed, ঠিক আছে। তো এটা একটা নন ভায়োলেন্স হয়ে গেছে। চৌরি চৌরাটা কি ছিল, যে আমরা গান্ধীর মেন আইডিয়াল কি, যে আমি নন ভায়োলেন্স করব, আর এইটা কি হয়েছে, ভায়োলেন্ট হয়ে গেছে। যেহেতু ভায়োলেন্ট হয়ে গেছে এবং 22 পুলিশম্যান যখন মারা গেছে, গান্ধী হ্যাড টু উইথড্র। কি মানে গান্ধী তো প্রচন্ড একটা সেটব্যাক হয়ে গেছে যে বাবা, মানে এরা নন ভায়োলেন্ট মানে থেকে ভায়োলেন্সে কিভাবে চলে গেল, এটা তো হওয়ার কথা না। এটা কি ব্রেকিং অফ দ্য ল টু গেট ডাউন দ্য কনস্ট্রাকটিভ ওয়ার্ক which was to include popularization of khadi, national schools, campaigning for temperance, for Hindu-Muslim unity. গান্ধী এটা বলেছিল যে নন ভায়োলেন্স করলে তো এইটা হতো, বাট এই যেহেতু এইটা হয়ে গেছে না, ভায়োলেন্ট একটা অ্যাপ্রোচ নেওয়া হয়ে গেছে, তো গান্ধীকে অ্যারেস্ট করে নিয়েছিল এবং হি ওয়াজ সেন্টেন্সড টু 6 years of jail 1922 তে। তো এখানে গান্ধীকে কি হয়েছিল, গান্ধী হ্যাড টু উইথড্র দ্য মুভমেন্ট, গান্ধী হ্যাড টু উইথড্র। Gandhi had to withdraw the movement because ওর কাছে আর কোনো অপশন ছিল না এটাকে withdraw করা ছাড়া। The violent movement could be easily suppressed by the colonial regime, who would make the incidents of violence as an excuse for using the armed might of the state against the protesters. গান্ধী এখানে একটাই কথা বললো যে আমরা যদি ভায়োলেন্সটাকে ইউজ করি অ্যাজ আ ওয়েপন, তাহলে কিন্তু স্টেট অ্যাক্টিভলি আমাদের জিনিসটাকে, স্টেট ক্যান অ্যাক্টিভলি রিপ্রেস আস, অ্যাক্টিভলি রিপ্রেস দ্য মুভমেন্ট, রিপ্রেস করে দেবে বা সাপ্রেস করে দেবে। কিভাবে বলবে যে এরা ভায়োলেন্স করছে, তাহলে এরা টোটালি আনকনস্টিটিউশনাল হয়ে যাচ্ছে, পুরো জিনিসটা মানে হাতের বাইরে চলে যাচ্ছে, তাহলে কিন্তু ওরা নিজেদের মাইটটাকে ইউজ করে দেবে, মানে আর্মস ওয়েপন্স লাইক কোনোভাবে মানে ওপেন ফায়ার করে দিল, তাহলে কি মানে আমাদেরই তো মানুষদের ক্ষতি হচ্ছে, আমাদেরই তো লোকগুলো মারা যাচ্ছে না। তো এই জন্য গান্ধীকে সেই সময় কিন্তু মানে এই নন কোঅপারেশনটাকে উইথড্র করতে হয়েছিল। সো দ্যাট ইজ ইট। নেক্সট আমরা এই পুরো চ্যাপ্টারটা আমাদের ওভার হয়ে গেছে। নেক্সট আমরা